হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমরা সকলেই ভোর 8টায় বের হয়ে পড়ি জাফলংয়ের উদ্দেশ্যে। সকালের নাস্তা সেরে নেই, নাস্তা শেষ করে আমরা সিএনজি ঠিক করতে চলে যাই হুমায়ুন চত্বরে। জাফলং কত ভাই? একজন চাইতে করতে পারবেন না? ঠিক নিলে একটা বলবো। ডিলান হয়েছে ডিলান। ওকে ডান। ভাড়া কত ভাই? ভাড়া 240, 420, 420, 420। মামারে চিক্সের শেয়ার দেবো, মামা আমি করে ফ্রি তুলে যাবো। কোনটা এটা? অনেক দামাদামি করার পর একটি সিএনজি নেয় 1600 টাকা, যা আমাদের জাফলং শহর ঘুরে দেখাবে। সো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের আরও একটি মায়াবী সৌন্দর্য খ্যাত জায়গা, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, ভারতের কোল ঘেঁষে গড়ে ওঠা জাফলং ও ভারতের ডাউকি শহর। এখন আমরা যাচ্ছি তামাবিলের সুন্দরতম রাস্তায়। দূর থেকে ভেসে আসছে মেঘালয়ের পাহাড়, অসাধারণ এক সৌন্দর্য যা আপনার মনকে ভালো করতে বাধ্য। চলেন এখন আমরা তামাবিল ও মেঘালয়ের পাহাড় দেখতে দেখতে উপভোগ করে আসি জাফলংয়ের সৌন্দর্য। বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এখন আসছি, দেখেন কত সুন্দর একটা নৈসর্গিক সৌন্দর্য। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আপনারা না ঘুরলে বুঝতে পারবেন না। পকেটে টাকা জমাইয়ের না রেখে ঘুরেন ভাই, আমাদের মতো ঘুরেন। এই দেখেন কত সুন্দর ভিউ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন দেখেন ভাই, দেখেন দেখেন। পকেটে টাকা রেখে কি করবেন বলেন? কি করবেন পকেটে টাকা রেখে? একদিন তো মরে যাবেন ভাই, একদিন তো মরে যাবেন, বুড়া হয়ে যাবেন, তখন আর শরীরের এগুলো চলবে না ভাই। শরীরে যতক্ষণ শক্তি আছে, বল আছে, ততক্ষণ ঘুরে নেন। টাকা জমাই রেখে ভাই কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই। এই যে দেখেন ভিউ দেখেন ভাই, ঘুরেন, টাকা জমাইয়ে না রেখে ঘুরেন। আল্লাহর সৃষ্টি কত সৌন্দর্য। আল্লাহ যদি 4-5টা কিনে দিত, সবটি ব্যস্তাম, একটা রেখে সবটি ব্যস্তাম, বেচা যত টাকা দিত সব দিয়ে খালি ঘুরতাম। এমনি সুন্দর সুন্দর জায়গা ভাই, এত সুন্দর জায়গা ভাই। আমার যদি ভাই 10টা গরু থাকতো ভাই, আমি সবগুলো বিক্রি করে আনাইতাম ভাই, বিশ্বাস করেন ভাই। नजारिया, पीछे देखो, पीछे पीछे ये खूब पीछे, नजारिया। पीछे देखो। बहुत खूब नजारिया। ইটস হ্যাভেন ব্রো। কিসের কাশ্মীর, কিসের কাশ্মীর? এটা দেখেন আপনারা, এটা দেখেন। অবশেষে আমরা শ্রীপুরের অপরূপ সৌন্দর্য দেখে এখন যাব বাংলাদেশের শেষ সীমান্ত বা তামাবিল বর্ডার। সো কিছুক্ষণের মধ্যে চলে আসলাম তামাবিল বর্ডার।
বর্ডার সাইড থেকে এখন আবার গাড়ি তুলতে যাইতেছি। এই যে আমাদের সিনজি, আমাদের সেই উড়ন্ত দুরন্ত জাহাজ। যাই বলে। কি বলছো, তোমার কি বলছে? ঢুকতে দেয় নাই ইন্ডিয়ান, ঢুকতে দেয় নাই কিন্তু এই তোমার ঢুকতে দেয় নাই ইন্ডিয়ানে। কি বলছে ইন্ডিয়ান পুলিশ? কি বলছে তোমারে? আরে ওই আমার ইশারা দিছে, ওই আমার ইশারা দিছে। আচ্ছা আচ্ছা, তোমরা এখন ইন্ডিয়ান পুলিশের উদ্দেশ্যে কি বলতে চাও? ব্যবহার ভালো না, সিঙ্গেল ব্যবহার ভালো না। ইয়ামুদি মিয়ামুদি আমাদের এটা পাত্তা দেয় না। হ্যাঁ আমার ইশারা দিছে, বেটা তুই ইন্ডিয়া গেছস। না আমি ভাবছি ওটি ইন্ডিয়া বাংলাদেশি। কি বলছে? আমি তো तुमको दौड़ के निकल जाऊंगा मेरा साथ को। আমগো মামা কই ভাই? আমগো মামা মারা গেছে। আমরা তামাবিল বর্ডার দেখা শেষ করে এখন আবার সেই নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে রওনা হলাম জাফলং 0 পয়েন্টের দিকে, যেখানে আমরা দেখব মায়াবী ঝর্ণা ও ডাউকি শহরের সৌন্দর্য ও মেঘালয়ের অপরূপ সৌন্দর্য। অবশেষে 2 ঘন্টার মনোমুগ্ধকর জার্নি শেষ করে চলে এলাম আমাদের গন্তব্যে। गाइस व्यू দেখেন, ভিউ দেখেন, এখানে হোয়াট এ ভিউ। এই যে এটা হলো কি ভারতের ইন্ডিয়ান ডাউকি শহর, ডাউকি ডাউকি শহর। পঞ্চগড়ের লোন নিয়ে যেমনে পারে চলে আসুন। যদি এখানে ইয়া করতে চান, কর্জ করেন, লোন করেন, অথবা না পারলে লাস্ট অপশন তারপরে আসুন। এখন আপনারা আমাদের ভিউ করতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। সো লেটস চেক ইট আউট। আমাদের কি কোনো চিক্সের দরকার আছে? আর প্রত্যেকটা জেলায় আমরা একটা করে চিক্স আছে। জাফলং 0 পয়েন্ট। এখন আমরা নিচে নামবো এবং কি বোট ভাড়া নেব না? বোট ভাড়া নিয়ে আমরা এখন পুরো এটা 60 টাকা নদী দিয়ে, বলে না সাগর বলে? 60 টাকা দিয়ে, 60 টাকা দিয়ে। 60 টাকা। এখন আমরা 60 টাকা দিয়ে ক্যাপ নিব। ক্যাপ নিয়ে এখন আমরা এটা পুরোটা ঘুরবো। এখানে এসে দেখা মিলল এক প্রকৃত ভ্রমণ প্রেমিকের সাথে, যে কিনা বয়স্কে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেই সুদূর কুষ্টিয়া থেকে জাফলং এসেছে শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। বৃষ্টি দেখা যাচ্ছে। একা আসছেন যে? হ্যাঁ আমি একা এক শুধু ঘুরতে এটা দেখার জন্য। হ্যাঁ আমি দেখার জন্য আসছি। দেখুন ভাই, এই বয়সে আঙ্কেল সেই কুষ্টিয়া থেকে এখানে চলে আসছে শুধু ভিউটা উপভোগ করার জন্য। এই আঙ্কেল নেট পায় না নাকি? সিলেট থেকে আসছি, হ্যাঁ এই জাফলং এ হচ্ছে বেড়াতে, বুঝলেন? সিলেট জাফলং, এই সামনে হচ্ছে মেঘালয় পাহাড়। এই যে এইগুলো দেখতেছেন ভারতের বাড়ি ঘর দুয়ার, বুঝলেন? এটা সাদা পাথর। আমি কুষ্টিয়া থেকে আইছি, আলহামদুলিল্লাহ আমার এই বয়সে আমি এই জায়গাতে বেড়াতে আইছি, এটাই আছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বুঝলেন? আর আমি এই যে ছেলেপেলে আমার ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিচ্ছে, এদের জন্য আমি দোয়া করব, তাহাজ্জুদ করে দোয়া করব ইনশাআল্লাহ, বুঝলেন? এইটাই আর কি। আমি তোমাদের জন্য দোয়া রাখি, আপনি তোমরা আপনার আমাদের ফ্যামিলির জন্য জন্য দোয়া কিছু করো। বলেন। আপনি আপনার ফ্যামিলির জন্য কিছু। তো আমরা বুঝলাম এজ ডাজন্ট ম্যাটার, ইচ্ছা থাকলে সবই করা যায়, সেটা হোক যে কোনো বয়সে বা যে কোনো পরিস্থিতিতে।
সো এখন আমরা নৌকা ভাড়া করে মায়াবী ঝর্ণা ও 0 পয়েন্টের দিকে রওনা দিই। মাল বেচতেছি না ভাই। এক বোতল হচ্ছে সম্ভবত নামটা খেয়াল করি না, দাম ছিল প্রথমে 600, সরি প্রথমে হচ্ছে 800, পরে 600 টাকা দিব। কিন্তু আমরা তো ভাই ভালো পোলা, আমরা তো সব খাই না। এখন কি কত লাস্ট করতে পারবেন এখানে? আর মোর ভাই না না, আমরা রাজবাড়িতে যাব না। আর একটা কি বললেন? চা বাগান রাজবাড়ি চা বাগান, এটা আমরা যাব না। আমরা খালি আমরা যাব ঝর্ণা দুটো। আর না না, এটা তো আমরা ফোন করে নেব। কেন না 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 দাদা ভাই, অবশেষে অনেক দামাদামি করার পর আমরা 700 টাকা দিয়ে মামার নৌকা নিয়ে নিলাম। তো আমরা বোট ভাড়া নিয়ে নিলাম। কত টাকা? আমাদের মামা আমরা আমাদের বোট ভাড়া পড়লো আপনার কত? 700 টাকা করে। 700 টাকা, আমরা 5 জন। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের বঞ্চি রাখে। পাতাম যদি যাই গেলাইতে এই সাগরের পারে, বিরূপ মালা গাইতে কাটাই দিতাম জীবন তারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। নৌকা আমাদের এখানে নামিয়ে দেবে। এখান থেকে 2 মিনিট হাঁটলেই পেয়ে যাব অপরূপ সৌন্দর্যের মায়াবী ঝর্ণা। দেখতে পাচ্ছেন আজকে পর্যটকদের ভিড় মোটামুটি। বন্ধের দিন আসলে পর্যটকের চাহিদা আরও বেড়ে যায় এই সৌন্দর্যকে আরও কাছে থেকে দেখার জন্য। অবশেষে ঝর্ণায় দাপাদাপি করে আমরা চলে আসলাম 0 পয়েন্টে। 0 পয়েন্টে এসে আমরা দেখলাম ভারতের কোল ঘেঁষে ডাউকি শহরকে যুক্ত করা ব্রিজ ও ডাউকি শহর। এবং এখানে আমরা আরও সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে কেনাকাটা করে রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো শহরে, নতুন কোনো সৌন্দর্য নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।